অবশেষে গত ঈদের রোজার ঈদের লাস্ট যেই মুভি ছিল বনলতা এক্সপ্রেস, তো আজকে সেটাই দেখে শেষ করছি। এই গত ঈদের আপনার চারটা ছবি খুব হাইপে ছিল। একটা ছিল প্রিন্স, একটা ছিল রাক্ষস, একটা ছিল দম, আর একটা ছিল আপনার এই বনলতা এক্সপ্রেস। তো আজকে সেই বনলতা এক্সপ্রেস নিয়ে আছে কথা বলবো। তো বনলতা এক্সপ্রেস হচ্ছে একটা আপনার হুমায়ুন আহমেদের উপন্যাস, কিছুক্ষণ থেকে আপনার ইন্সপায়ার্ড। তো এটা নিয়েই কাহিনীটা আগানো হয়েছে। তো আসলে আমি 4টা মুভি দেখছি। দমটা দেখছি, দমের এখন রিভিউ দিই নাই। আর প্রিন্সেসের রিভিউ দিছি, রাক্ষসের রিভিউ দিছি, আর এখন বনলতা এক্সপ্রেস রিভিউ দিছি। তো আসলে ট্রুলি যদি একটা কথা বলি, যে যদি আমাকে প্রশ্ন করা হয় যে এই 4টা মুভির মধ্যে আপনি কাকে আগায় রাখবেন, তো আমি সর্বপ্রথমেই বনলতাকে এক্সপ্রেসকে আগায় রাখবো। কারণ বনলতা এক্সপ্রেস এটা একটা ম্যাসিভ মুভি না, এটা মাস অডিয়েন্সের জন্য তৈরি করা হয় নাই। তবে এই মুভিতে কি নাই? ইমোশন, রোমান্টিক, কমেডি, কি নাই এখানে, কি দেখানো হয় নাই, আমি সেটাই বলবো। হয়তো আপনি মাস মানে মারামারি বা আপনি কাটাকাটি বা সেই লেভেল একটা অ্যারেঞ্জমেন্ট আপনি এখানে দেখবেন না। কিন্তু এই কাহিনীটা যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, আর এখানে যেভাবে সুন্দর কইরা এই হুমায়ুন আহমেদের যে উপন্যাসটা আছে যে কিছুক্ষণ, এখান দিয়ে যেভাবে এটা সুন্দর মতো পিক করা হয়েছে, এটা আসলে প্রশংসার দাবিদার রাখে। প্রত্যেকটা অভিনেতা ছিল মানে সুনিপুণ অভিনয়, ঠিক আছে, এক কথায় অনবদ্য। আর এখানে আপনার হুমায়ুন আহমেদের যে জুটি আছে, যে ডক্টর এজাজ এর যেটা জুটি, এই জুটিকে এখানে আনা হয়েছে। এবং এখানে যে সমস্ত মুখগুলিকে রাখা হয়েছে, এটা আসলেই খুবই মানে সুন্দর করছে, খুব ভালো করছে। আসলে আমরা এই ধরনের মুভি, এই ধরনের এইগুলো আমরা দেখতে চাই, স্টোরিগুলো দেখতে চাই। এই যে বনরত এক্সপ্রেসের যে কাহিনীটা, একটা ট্রেন জার্নির উপর বেস করা। ট্রেন জার্নির মধ্যে আপনার অনেক ধরনের লোক থাকে সেখানে, অনেক ধরনের। আপনার এক একজনের জীবন এক এক রকম, এক একজনের হিস্টোরি এক এক রকম। তো সেইখান থেকে কিছু স্টোরিকে পিক কইরা সেই স্টোরিটা আস্তে আস্তে সামনে দিকে আগায় নিছে। একজন মন্ত্রী থাকে, সে ট্রেনে চলা অবস্থায় তার মন্ত্রিত্ব সে হারায় ফেলায়। তারপর একজন আমেরিকার, সে ম্যাথমেটিক্সের প্রফেসর, সে তার ছেলের ডেড বডি নিয়ে ওই ট্রেনে সফর করে। একজন, সে তার বিয়ে থেকে পালায় আইসা সে একটা চাকরিতে জয়েন করে, একটা মেয়ে যে নায়িকা, যেখানে সাবিরা নূরকে বলা হয়েছে। আর আরেকজন, সে হচ্ছে এমবিবিএস ডাক্তার। সে তার মাকে তার নানা বাড়ি রেখা সে বাইরে চলে যাবে, সেই প্ল্যান নিয়ে সে সেই ট্রেনে ওঠে। আর কিছু ছেলে পেলে আছে যারা তাদের ভার্সিটি পরীক্ষার জন্য তারা ওই ট্রেনে চলাফেরা করে বা ওঠে। তো প্রত্যেকটা লোকেরই আলাদা আলাদা কাহিনী, প্রত্যেকটা লোকেরই আলাদা আলাদা আপনার তাদের সিচুয়েশন, তারপরে মুভমেন্ট। এবং এখানে একজন একটা কাপল আছে যার ডেলিভারি হবে, সেই ডেলিভারিটাও সে ট্রেনে হয়েছে আর কি। তো পরবর্তীতে সেই ডেলিভারিটা হওয়ার পরবর্তীতে কি হইতে হয়েছে, সেটাও আপনি মুভিতে দেখতে পারবেন। তবে আমার কাছে একটা মুভিতে যা থাকা প্রয়োজন, ভালোবাসা, কমেডি, রোমান্স, তারপর আপনার সিচুয়েশন কি ডিমান্ড করতেছে সেই জিনিস